দয়ার নবী মায়ার নবী নবী মুস্তাফাকে আমরা সকলে হৃদয় থেকে ভালোবাসি, মোহাম্মদ করি, কলবে থেকে আমরা মোহাম্মত করি। নবী মুস্তাফাকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। নবী মুস্তাফাকে মোহাম্মত করার নাম হচ্ছে ঈমান। আপনি পৃথিবীতে থেকে যতই আপনি ইবাদত করুন না কেন, যতই নামাজ পড়ুন না কেন, যতই হজ করুন না কেন, যতই রোজা করুন না কেন, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলে পাক সাহেবে মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিমকে হৃদয় থেকে, দিল থেকে, কলব থেকে, অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত না করতে পারবে পাক্কা ঈমানদার হতে পারবেন না, পাক্কা ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হতে গেলে শর্ত রয়েছে, নিজের জান থেকে আমার রাসূলে পাক সাহেবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু তাসলিমকে ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস عن انس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب من والده واولاده والناس اجمعين। আমার দয়ার নবী বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাক্কা সাচ্চা দিনদার মুত্তাকি সালেহীন পরেজগার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত হতে পারবে না, নিজের টাকা পয়সা, ধন দৌলত, আল আওলাদ, এমন কি নিজের জান থেকে, প্রাণ থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসতে পারবে সে পাক্কা ঈমানদার হবে না। তাহলে ঈমানদার হতে গেলে নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। এখন নবী মুস্তাফাকে ভালোবাসার মধ্যে মুসলমানের মধ্যে দুই ভাগ হয়ে গিয়েছে, হয়েছে না হয়নি? হয়ে গিয়েছে। মুসলমানদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। এক দল বলে আমরাও নবীকে ভালোবাসি, আর এক দল বলে আমরাও নবীকে ভালোবাসি। দুই দলকে দাঁড় করিয়ে দেন, বলে তুমি কেমন ভালোবাসো? বলে আমি আমার বড় ভাইয়ের মতো ভালোবাসি। আর এক দলকে পাশে দাঁড়িয়ে দেন, বলে তুমি নবী মুস্তাফাকে কতটা ভালোবাসো? সে বলবে আমি নিজের জান থেকে নবী মুস্তাফাকে ভালোবাসি। দুজনের মধ্যে ভাগ হলো না? হলো না? ভাগ হয়ে গেল। দুইজনের ভাগ, দুইজনের মধ্যে নবী মুস্তাফার মোহাব্বতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। এখন কারা ঈমানদার? হাদিসে যেগুলো বলছে, হাদিস অনুযায়ী যেগুলো পাওয়া যায়, যে রাসূলকে নিজের জান থেকে মোহাব্বত করে তারা হলো ঈমানদার। আর যারা বড় ভাইয়ের মতো দেখে তারা হলো পাক্কা বেঈমান। যারা রাসূলকে বড় ভাইয়ের মতো মনে করে, যারা রাসূলকে নিজের মতো মনে করে, জানবে এরা হচ্ছে আবু জাহেলের সন্তান, এরা আবু জাহেলের সন্তান। যারা আবু জাহেলের বেটা তারা বলবে নবীকে আমার মতো। কেন? এই কথাটা কোন আল্লাহওয়ালা বলে নাই, এই কথাটা কোন ইমামগণ বলে নাই, এই কথাটা কোন মুত্তাকিনগণ বলে নাই, এই কথাটা কোন সাহাবীগণ বলে নাই। এই কথাটা সর্বপ্রথম কে বলেছিল? ওদের যারা গুরু, তার নাম হচ্ছে আবু জাহেল। যখন আমার নবী মুস্তাফা আবু জাহেলের সামনে দাঁড়িয়ে বলে আমি হচ্ছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন আবু জাহেল বলেছে যে আমি তোমাকে কি করে রাসূল হিসাবে মানব? তুমি তো আমাদেরই মতো একজন, তুমি তো আমাদের সামনে বড় হলে, আমাদের মতো খাওয়া দাওয়া করো, আমাদের মতো চলাফেরা করো, আমাদের ঘরে তুমি মানুষ হলে, আমি তোমাকে চোখের সামনে দেখলাম, আমি তোমাকে কিরকম ভাবে মানতে পারি? এই কথাটা ছিল আবু জাহেলের কথা ছিল। আর এখন যারা আবু জাহেলের বেটা তারা বলে নবীকে আমার মতো। বলে না? বলে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, বলে না? বলে না? যারা আবু জাহেলকে, যারা নবী মুস্তাফাকে বলে যে আমাদের মতো, তারা আবু জাহেলের বেটা হলো না? হলো না? এদের বাপ আগে বলে গেছে, বেটারা পরে বলছে। তফাৎটা শুধু এতটুকুই, তার গুরু ঠাকুর আগে বলে গেছে, এখন তারা বলছে। আজ নামাজ পড়তে গেলে নামাজ নামাজের মতোই পড়তে হবে। রাসূলকে মোহাব্বত রেখে যদি নামাজ পড়ে, নামাজটা হবে না? হবে না বাবাজি? নামাজ হয়ে যাবে। এখন যদি কেউ
কোনদিন নামাজ হবে না। তাইলে বোঝা গেল রাসূলকে আমার জান থেকে মহব্বত করতে হবে, হৃদয় থেকে মহব্বত করতে হবে। রাসূলকে যদি কেউ বড় ভাইয়ের মতো বলে, কেউ যদি রাসূলকে বলে আমাদের মতো, ওকে জিজ্ঞাসা করা হয়। আপনার বাবুই ডাঙ্গাতে একজন আমাকে জিজ্ঞাসা করেছে, ভাই আপনি বলেন রাসূলকে আমরা কিরকম ভাবে মানবো? আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কিরকম ভাবে মানো? বলে আমি তো এরকমই জানি রাসূল আমাদের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যত জোরে বলবেন ঈমান তত তাজা হবে। শয়তান এখান থেকে তত তাড়াতাড়ি চলে যাবে, আর শয়তান যত তাড়াতাড়ি যাবে তত বাতিল ফেরকার কলিজায় ধাক্কা মারবে, আর যত বাতিল ফেরকার কলিজায় ধাক্কা লাগবে ঈমান তত তাড়াতাড়ি আপনাদের তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার রাসূল কে মহব্বত করার মধ্যে ভাগ দুটো তো আছে। যারা ওই ব্যক্তি বলল যখন আমি জানি রাসূল আমাদের মতো, আমিও তাকে বললাম তুমিও আবু জাহেলের মতো। বলে আপনি কথাটা কিরকম ভাবে বললেন? বলে আমি একদম হিসাব অনুযায়ী দেখলাম যে তোমার মধ্যে আবু জাহেলের মধ্যে কোন রকমের ভাগ নাই। সে রেগে গিয়েছে। ও টাটকা ওহাবি তো, রাখবে না রাখবে না? জোরে বলে রাখবে না রাখবে না? যখনই বলেছি তোকে আবু জাহেলের মতো লাগছে, তা ও রেগে গিয়েছে। বলে আবু জাহেলের মতো কেন লাগছে? আমি বললাম তোর নবী আমার নবী মুস্তাফাকে তোর মতো কেন লাগছে? তখন আমাকে উত্তরে বলে নবী আমাদের মতো খাওয়া দাওয়া করেছে, আমাদের মতো সংসার করেছে, আমাদের মতো বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের মতো চলাফেরা করেছে। এই কারণে আমরা নবী মুস্তাফাকে আমাদের মতো মনে করি। আমিও ওই হিসাবে দেখলাম আবু জাহেল তোর মতোই চলাফেরা করতো, আবু জাহেল তোর মতোই খাওয়া দাওয়া করতো, আবু জাহেল তোর মতোই কুফরি কথা বলতো। আবু জাহেলের মধ্যে তোর মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাই না, এই জন্য আমি তোকে বললাম আবু জাহেল। ঠিক। সে সঙ্গে সঙ্গে দেখলে যে কথা বাড়ালে বেশি বেড়ে যাবে, আরো চেপে যাবে, সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে চলে গেল। আরেকজন ব্যক্তি দেখবেন যত ফিতনা দেখবেন এখন বর্তমান সময়ে ফিতনা বেরিয়েছে না বেরোয়নি? বেরিয়েছে। মাটি দিতে গিয়েছি, মাটি দিতে গিয়ে দেখছি মাটি দিতে গিয়েছি একজন প্যান্ট শার্ট পরে টাই পরে আমার পাশে এসে দাঁড়িয়ে বলছে নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দেয়। আমি বললাম তোমার চুলকানি হয় কোন জায়গায়? বলে দাঁড়িয়ে সালাম দেওয়া কোন জায়গায় জায়েজ নাই। বলে তুমি কটা কিতাব পড়েছো? বলে মোবাইলের মধ্যে আমার অ্যাপসের মধ্যে রয়েছে বুখারী শরীফ রয়েছে, মুসলিম শরীফ রয়েছে, ইবনে আপনার আবু দাউদ শরীফ রয়েছে, ইবনে মাজাহ রয়েছে। এসব কিতাবগুলো আমার কাছে মজুদ আছে মোবাইলের মধ্যে। তোমার মোবাইলটা যেরকম বেঈমান, তার থেকে বড় হচ্ছে বেঈমান তুমি। আমি বললাম যে তোমার মোবাইলে তোমাকে বিভ্রান্ত রাস্তায় নিয়ে গেছে কেন? তুমি মাস্টার হিসাবে যেমন স্কুলে একজন মাস্টারকে মেনে নিয়েছো, চিকিৎসা করার জন্য একজন ডাক্তারকে মেনে নিয়েছো, কলেজে গিয়েছে একজন প্রফেসরকে মেনে নিয়েছো, কিন্তু ইসলামে চলতে গেলে যে একজন শিক্ষিত মাওলানা দরকার হয়, আশিকে রাসূলের দরকার হয়, সেই তো তোমার মধ্যে জানা নাই, এই কারণে তুমি বুঝতে পারো নাই। বলে আপনি কি কোথাও দেখাতে পারবেন? বলে আমি তোকে পরে দেখাবো, চল আমার সাথে আগে মাটি দিতে যাবি চল। যখন মানুষ মারা গিয়েছে দেখলাম শয়তানের সঙ্গে কথা বাড়ালে বেশি বাড়বে, বাড়বে না বাড়বে না? বাড়বে। বললাম আমার সাথে চল, মাটিটা দিয়ে নেই। কবরস্থানে যখন যাচ্ছে আমার সাথে সাথে যাচ্ছে, কবরস্থানে পৌঁছে গিয়েছি, সাক্ষাৎ করে আমি কবরস্থানে বসে গিয়েছি। বসে যে আমি বলছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও আওয়াজটা আমার শুনেছে, শোনার পরে বলছে যে আপনি এই সালামটা তো দাঁড়িয়ে দিলেও পারতেন, বসার প্রয়োজন কোথায়? আমি বললাম নারায়ণ তুই তো বললে দাঁড়িয়ে নবী মুস্তাফাকে সালাম করা যাবে না, এই কোন কথা শুনেই তো আমি কবরস্থানে বসে আমি সালাম দিলাম। বলে কবরস্থানে তো দাঁড়িয়েও সালাম দেওয়া যায়। আরে নালায়েক বেয়াকুব, তুই এতটা জানিস না
মধ্যে খারাপ মানুষকে মাটি দেওয়া হয়, হয় না হয় না? হয়। আমি বললাম কবরস্থানে এত রকম মানুষ থাকার পরেও যদি কবরস্থানে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় হয়, তাইলে আমার নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দিলে তোর অসুবিধা হয় কোথায়? তখন বলছে, তখন আর কোনো কথা খুঁজে পাই না। আমি বললাম শোন নামায়ে, যদি সাধারণ কবরে যদি দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলা যায়, তাইলে আমার নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ আছে, নিঃসন্দেহে জায়েজ আছে। এখন আপনার মধ্যে বলে নবী মুস্তাফার নাম শুনে যদি দাঁড়িয়ে যেতে হয়, তাহলে আল্লাহর নাম শুনে তো নাচানাচি করা দরকার। কত বড় ইবলিস শয়তান জানেন? ই হচ্ছে ইবলিস শয়তান, টাটকা ইবলিস শয়তান। আমি যদি ওকে ঘুরিয়ে প্রশ্ন করি, তুই তোর মায়ের পেটে জন্ম নিয়েছিস, তা তুই বাপের পেটে কেন জন্ম নিসনি? তোর বাপও তো মানুষ, তোর মাও তো মানুষ, কিন্তু তুই মাটা নিয়েছিস কেন? তখন সে বলবে যে মায়ের বাপের মধ্যে সেই অপশনটা রাখে নাই, অনুরূপ ভাবে আল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়ার আল্লাহ অপশন রাখে নাই। নবী মুস্তাফাকে সালাম দাও তুমি যেরকম ভাবে পারবে, নামাজের মধ্যে সালাম দাও, বসে সালাম দাও, দাঁড়িয়ে সালাম দাও, যেই রকম ভাবে পারবে পবিত্র অবস্থায় যেখানেই থাকো না কেন তুমি নবী মুস্তাফাকে সালাম দিয়ে দাও। নবী মুস্তাফাকে সালাম দিতে হবে। ও আমাকে শিখাবে সালাম বসে দেবো কে দাঁড়িয়ে দেবো? তোর 14 পুরুষ আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ নাই। তোর বাপ দাদা 14 পুরুষ এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই, কিন্তু ইনশাআল্লাহুল আযীজ হাদিস শরীফ থেকে দলিল দিয়ে অনেক কিতাব থেকে প্রমাণ দেওয়া হয়েছে। কিতাব থেকে প্রমাণ দেওয়ার পরে যারা মানে না এরা হচ্ছে শয়তান, আর যারা মেনে নিয়েছে তারাই হচ্ছে ঈমানদার। মুআজ্জাজ মুহতারাম বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দেওয়া নিঃসন্দেহে জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। নবী মুস্তাফাকে দাঁড়িয়ে তাজিমের সহিত সালাম দেওয়া হয়, নবী মুস্তাফার সম্মানের সহিত দাঁড়ানো হয়, নবী মুস্তাফার তাজিমের সহিত দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করা হয়। নবী মুস্তাফার দরবারের সামনে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলের দরবারে কোন সাহাবা বর্গ গেলে সর্বপ্রথম নবী মুস্তাফার কাছে আমাদের মতো দাঁড়াতেন না, দুই হাতকে আদবের সহিত বেঁধে নিতেন, বেঁধে নেওয়ার পরে হালকা দিয়ে নবী মুস্তাফাকে বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী মুস্তাফাকে এরকম ভাবে সাহাবাগণ দাঁড়িয়ে সালাম দিয়েছেন। ওরা একটা দলিল দেয়, ওই দলিলটা আপনারা সামনে বলে দেই। কোন দলিলটা? নবী মুস্তাফা একদিন বেরোলেন হুজরাখানা থেকে, বেরোনোর পরে সাহাবা দাঁড়িয়ে গেলেন। নবী মুস্তাফা কি বললেন যে তোমরা মাজুসীদের মতো তোমরা দাঁড়ায়ো না। কাদের মতো? মাজুসীদের মতো, বেধর্মীদের মতো তোমরা দাঁড়ায়ো না। তার মানে দাঁড়াতে নিষেধ নয়, দাঁড়ানো জায়েজ আছে, কিন্তু তোমরা বেঈমান যারা আছে, বেধর্মী যারা আছে তাদের মতো দাঁড়ায়ো না। এখন যদি আমি বলি আপনাকে খেতে দিলাম, যাওয়ার পরে আমি যদি বলি যে আপনি এই খাবারটা গরুর মতো খেয়েন না, নাকি আপনি খাবার বন্ধ করে দেবেন? কি গো বাবাজি, খাবার বন্ধ করে দেবেন? যদি এখন বলা হয় যে আপনাকে খাবার দেওয়া হলো প্লেটের মধ্যে, গরুর মতো খেয়েন না, তাহলে খাবারটা বন্ধ করে দেবেন? বন্ধ করবেন? কেউ কেউ বন্ধ করবে না। তার মানে কি গরুর মতো খেতে হবে না, মানুষের মতো খেতে হবে। তো ওইখানে দাঁড়াবার কথাটা নবী মুস্তাফা এরকম বলেছেন, বেধর্মীদের মতো দাঁড়াবে না। বেধর্মীরা দাঁড়ায় কিরকম হবে? কেউ আসলে দেখবেন দুই হাতকে নমস্কার করে এরকম দাঁড়ায়, দাঁড়ায় না। আবার দেখবেন খ্রিস্টান ধর্মে এরকম করে মাথা ঝুঁকিয়ে দিয়ে। এক একটা ধর্মের এক এক রকম রীতিনীতি আছে, আছে না নাই? কিন্তু আমার মুসলমান ধর্মে কি আছে, ইসলাম ধর্মে কি আছে? কাউকে দেখা হলে সালাম দাও দাঁড়িয়ে, কোনো অসুবিধা নাই। বসে আছো বসে সালাম দাও, দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে সালাম দাও, শুয়ে আছো
কোনো অসুবিধা নয়। তোমার বসে থাকাতে অসুবিধা হলো না, শুয়ে থাকাতে অসুবিধা হলো না, দাঁড়িয়ে যেমনই সুন্নি মানুষ ইশকে রাসূলের মহব্বতে যেমনই দাঁড়িয়ে সালাত ও সালাম পড়তে লেগেছে, আর তুমি তখন ছটফট করে বেরিয়ে পালিয়ে যাচ্ছ। মুআজ্জাজ মুহতারাম, নবী মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দিতে হবে। নবী মুস্তাফা